তো আজকের ভিডিওতে আলোচনা করব যে কারো নামে যদি ভুলভাবে রেকর্ড হয় সেই জমিটি কিভাবে আপনারা উদ্ধার করবেন। তো সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। মনে করেন সিএস এবং এসএ, তো এই পুরনো জরিপে আপনার পূর্বপুরুষের নামে জমি রেকর্ডকৃত, কিন্তু আপনার পূর্বপুরুষ কোনোভাবে জমি হস্তান্তর বা বিক্রি করেননি। তো সর্বশেষ জরিপে আপনাদের নাম আসার কথা ওয়ারিশ মূলে। তো এখানে আপনাদের নাম এন্ট্রি না হয়ে বা আপনাদের নামে রেকর্ড না হয়ে অন্য একজন ব্যক্তির নামে সেই রেকর্ডটি হয়ে যায়। তো এখন ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করেন যে আমাদের জমিটি আপনি কিসের বলে রেকর্ড করিয়েছেন, তো ওই ব্যক্তি যদি আপনাকে তথ্য দিতে না পারে, তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি পুরোনো কাগজপত্র অর্থাৎ সিএসএসএ এবং সর্বশেষ জরিপের কাগজপত্রগুলি উত্তোলন করবেন। উত্তোলন করার পরে আপনার জেলায় যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কোর্ট আছে, তো এটি কিন্তু একটি ব্রিটিশ আমলে করা কোর্ট, যেখানে রেকর্ড সংশোধনের বিষয়ে মামলাগুলি করা যায়। তো আসলে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি রেকর্ড সংশোধনের জন্য মামলা দিবেন। রেকর্ড সংশোধনের যখন মামলা আপনি দিবেন, তার কাছে কিন্তু নোটিশ চলে যাবে। সে চাইলে মামলায় সমন ফেরত করে মামলায় এপিয়ার হতে পারবে। তো সে যদি সমন ফেরত করে মামলায় এপিয়ার হয় এবং তার যদি প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ কিসের বলে সে রেকর্ড করিয়েছে এই তথ্যগুলি সে যদি দিতে না পারে, তো পর্যায়ক্রমে আপনার পক্ষে রায় আসবে এবং আপনার রেকর্ডটি সংশোধন হয়ে আপনার পূর্বপুরুষের জমি আপনাদের নামে পুনরায় রেকর্ড করিয়ে দিবে বা মামলার একটি ডিগ্রি দিবে। সেই ডিগ্রি মোতাবেক আপনি পরবর্তীতে আপনার নামে রেকর্ড করতে পারবেন বা নামজারি করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন।